হ্যালো ফ্রেন্ডস, সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমাদের রেসিপি পাবদা মাছের রসা। আর পাবদা মাছের রসা বানানোর জন্য আমি এখানে প্রথমেই 4 পিস মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো কেটে পেট পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোতে লবণ ও হলুদ মাখাবো। তার জন্য প্রথমেই মাছে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি 1 চামচ লবণ, সঙ্গে মিশিয়ে নিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সাথে 2 চামচ সর্ষের তেল দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে নেব। আলতো হাতে এপিট ওপিট করে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লবণ আর হলুদের মিশ্রণটি মাখিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনের জন্য রাখবো। অন্যদিকে মিক্সার জার নিয়ে তাতে একটি মশলা তৈরি করে রাখবো। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 ছোট চামচ কালো সর্ষে, সাথে মিশিয়ে নিচ্ছি 2 ছোট চামচ পোস্ত, নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, সাথে নিয়ে নেব 10 কোয়া রসুন, নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর সাথে নিয়ে নেব 2টি কাঁচা লঙ্কা। এই সমস্ত মশলাটাতে সামান্য জল মিশিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখার পর সমস্ত মশলাটাতে মিশিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, সাথে মিশিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সমস্ত মশলাটাকে মিক্সারে বেটে একটি স্মুথ পেস্ট করে নেব। মশলাটা যদিও আমি মিক্সারে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। অন্যদিকে গ্যাসের চুলা জ্বালিয়ে একটি ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো পর্যাপ্ত তেল। আমি এখানে হাফ কাপ সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখানো পাবদা মাছ। পাবদা মাছ যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই গরম তেলে দিলে প্রচণ্ড তেল ছিটকোয়। তাই আমি কড়াইতে ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছটা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে মাছটি পাল্টে উল্টে দেব, যাতে মাছের উল্টো দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। পাবদা মাছ যেহেতু খুবই নরম ও শৌখিন মাছ, তাই মাছ বেশি ভাজার দরকার নেই, তাতে মাছের স্বাদ আর বরং নষ্ট হয়ে যায়। আমার মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি একটি অন্য পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি দুটো মাছও ভেজে নেব। মাছগুলি গরম তেলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আপনারাও আপনাদের মাছগুলি একসাথে না করে দুটো তিনটে খুব ব্যাচে ভেজে নেবেন, যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন আমার সবকটি মাছই ভাজা হয়ে গেছে, তা আমি একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি।
এখন আমি ওই একই মাছ ভাজা তেলে ফোড়নের জন্য মিশিয়ে নেব 2 চামচ কালো জিরে, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচনো পেঁয়াজ। আমি এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে চপিং করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা গোলাপি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে ভাজা হয়ে এলে তাতে আমরা মিশিয়ে নেব আগে থেকে বেটে রাখা মশলাটা। মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। গ্যাসের চুলা মাঝারি রেখে সমস্ত মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে না যায়। এখন আমি মশলার মধ্যে মিশিয়ে নেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ হলুদ গুঁড়ো, এরপর এই মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি 1 কাপ টমেটো বাটা। একটি বড় সাইজের টমেটোকে আমি এখানে ভালো করে বেটে নিয়েছিলাম। একই সাথে আমি মিশিয়ে নিচ্ছি 2 চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে করে মাছের গ্রেভির রংটা খুব ভালো আসবে। সমস্ত মশলাটাকে নেড়েচেড়ে একবার ভালো করে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেবো 1/2 কাপ মতন গরম জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখন দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা রান্না হয়ে এসছে। মশলার চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মশলার মধ্যে মিশিয়ে নেব প্রয়োজন মতন জল। আপনারা যে যেমন ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে জল দিয়ে দেবেন। আমি পুরো রান্নাটাতেই কিন্তু গরম জল ব্যবহার করছি, আপনারাও কিন্তু গরম জলই ব্যবহার করবেন। মশলার সাথে সমস্ত জলটাকে একবার ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা এখন ফুটে একেবারে তৈরি হয়ে এসছে। এখন আমি ঝোলে পাবদা মাছগুলি একে একে সাজিয়ে দেবো। মাছগুলি খুবই সাবধানতার সাথে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। বেশি নাড়াচাড়া না করে মাছগুলি একটু আস্তে আস্তে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে মাছগুলি 3-4 মিনিটের জন্য রান্না করে নেব। 4 মিনিট পর ফিরে আসছি। রান্নাটি আমাদের হয়ে গেছে। আমাদের আজকের রেসিপি পাবদা মাছের রসা পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটি লাইক আশা করব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আপনারা সবাই ভালো খাবেন আর খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আবার কোনো নতুন একটা রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।